মা, আমরা কোথায় থাকবো? এসো এসো আমার সঙ্গে। মা, আমরা কি এখানেই থাকবো? হ্যাঁ মা। মা, আমরা খুব ঘুম পাচ্ছে। এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ব্যাগটা দাও। মিসেস দাস, একবার এদিকে আসুন। ইয়েস স্যার। দেখুন, পেশেন্টকেও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমরা এতগুলো ডিগ্রি নিয়ে যেখানে ফেল করে গেছি, সেখানে ওই মেয়েটি কোনো ডিগ্রি ছাড়াই পাশ করে গেছে। কালকে ফিরে এলে আমি খুব নিশ্চিন্ত হই। কেন জানি না, আমার মন বলছে ওই মেয়েটি পারবে এই পেশেন্টটাকে সারিয়ে তুলতে। দেখি দিদি, একটু সরে যান, জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। এ বাবা, সকাল হয়ে গেছে, আমাকে তো হসপিটালে যেতে হবে ডাক্তারবাবুর কাছে। একদিকে সময় মতো হসপিটালে পৌঁছতে হবে, অন্যদিকে সোনারূপাকে আমি কি বলবো? ওদেরকে কোথায় রেখে যাবো আমি? মা, তুমি কি ভাবছো? না, কিছু না। কিছু না বললেই হলো। রূপা জানে তুমি কি ভাবছো। কি? রূপারা তোমার সাথে এসে তোমাকে বিপদে ফেলেছে, তাই তো? রূপা? তুমি কি ঠিক বলছে মা? আমরা এসে তোমাকে প্রবলেমে ফেলে দিলাম। তাহলে আমরা তোমাকে ছেড়ে থাকতাম কি করে বলো? না মা, অসুবিধা কেন হতে যাবে? তোরা না থাকলে আমি কি করে থাকতাম বল? আমরা ছিলাম বলেই তো তুমি ওই পচা বাড়িটাতে গেছিলে, আর আজ আমরা এখানে। না মা, তুই ছিলিস বলেই তো আমি কাল বেঁচে গেছিলাম। বল কেন জানি না, খুব ঘুম পাচ্ছে, আর একটু খিদেও পাচ্ছে, খুব তাড়াত লাগছে। কাল তো ভালো করে ঘুমায়নি ইঞ্চুকুটি, তাই এরকম লাগছে। ইঞ্চুকুটি রূপারও হচ্ছে তো। আচ্ছা, সব হবে, এখন ওঠো 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 ওঠো। এখানে কল আছে, যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও। যাও যাও। দাদা, কটা বাজে একটু বলবেন? এখন 7টা। কখন আসতে হবে স্যার? সকাল 7টার মধ্যে। আমরা সকাল 7:15 মধ্যে সবাইকে প্রেয়ারে নিয়ে যাই, আর এই ব্যাপারে কিন্তু আমরা খুব পাঞ্চুয়াল। 7টা বেজে গেল, অনেকটা দেরি হয়ে গেছে তো। এবার কি করব আমি? কোথায় হলো? যেই ঘড়িতে 7টা বাজবে অমনিও চলে আসবে। কোথায় হলো? ও এসেছে। এই তো তুমি এসেছো। তুমি তো বলেছিলে তুমি আবার আসবে। গুড মর্নিং। এই তো দেখছি আপনি ঘুম থেকে উঠে পড়েছেন। হ্যাঁ, কি হলো?
মুডটা হঠাৎ করে শিফট করলো কেন আপনার? এই তো কি সুন্দর হাসছিলেন, কি হয়েছে আপনার বলুন। ও কোথায় গেল? ও আসেনি? কার কথা বলছেন আপনি? ও যে বললো আসবে, কোথায় গেল? আসবে না। আপনি যার কথা বলছেন, যাকে খুঁজছেন, সে আর কখনো কোনোদিন এখানে আসবে না। আসবে, আসবে, আসবে। আমার কথা শুনুন, উনি আসার সময় পেরিয়ে গেছে। উনি কি করে আসবেন বলুন? হ্যাঁ, আর তাছাড়া উনি এখন এলেও ওনাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। দেখুন, প্রেয়ারের সময় হয়ে গেছে, আপনাকে প্রেয়ারে যেতে হবে। দেখুন দেখুন, সকলে চলে গেছে প্রেয়ারে, আপনাকেও তো যেতে হবে। না, আমি কোথাও যাবো না, আমি বাড়ি যাবো। আমি কোনো প্রেয়ার করবো না, আমি কোথাও যাবো না। ও আসবে, আমি প্রেয়ারে যাবো, আমি বাড়ি 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 যাবো, আমি কোথাও যাবো না, আমি বাড়ি যাবো, আমি কোথাও যাবো না, বাড়ি যাবো, বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, কোথাও যাবো না। ও আসবে বললো তো, ও আসবে বললো তো, বাড়ি যাবো। কাকাই, তরিদা, তোমরা এখানে? আসো, আসো, আসো। ছোট দাদু ভাই, না বলে কোথায় চলে গেছিলে তোমরা? আমি খুব রেগে গেছি, খুব রেগে গেছি তোমাদের উপরে। মামু কেন চলে গেছিলে? কেন চলে গেছিলে বলো? কি করবো ছোট দাদু ভাই, আমরা মাকে ছেড়ে থাকতাম কি করে? সেই জন্য তো আমরা মায়ের সাথে এসেছি। মোহনপুরে আসার পর যখন তোমাকে দেখতে পেলাম না, তখন সত্যি সত্যি খুব টেনশনে পড়ে গেছিলাম। সিরিয়াসলি ভাবলাম আমি বোধহয় আমার প্রিয় বোনকে হারিয়ে ফেললাম। কিন্তু ভগবান আছেন, তাই তিনি তোমাকে হারিয়ে যেতে দেননি। তুমি যে এখানে আসছো সেটা তো আমাদের একবার ইনফর্ম করতে পারতে। হ্যাঁ, আরে এরই বা কেন? আমার কাছে আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? এ কি, আমাদের মালপত্র এখানে? তোমরা এখানে কোথায় থাকছো? মেয়েটাকে আমি ভুল বুঝলাম ঠাকুর, বাচ্চাগুলোকে বার করে দিলাম, সব শেষ। সত্যি সত্যি, আমি কি শুনলাম তুমি ওদেরকে ঘর থেকে বার করে দিয়েছো? ভুল করেছি সারথী। কিন্তু কেন, কেন করলে? কেন কি জন্য এসব এখন বলার সময় নেই। আগে ওদের খুঁজে বার করতেই হবে, তারপরে সব। শোনো শোনো সারথী, আগে ওদের খুঁজে বার করি, তারপর ওই শয়তানটাকে কি করতে হয় আমি দেখছি। চলো। আরে সত্যি কি হয়েছে একটু বলো তো। ওকে উঠতে কথা বলছে, আমায় ঠকিয়েছে, আমায় ঠকিয়েছে, ওকে ডেকে দাও, মিথ্যা কথা বলে আমার। জ্বর এসছে, নতুন করে ট্রমা অ্যাটাক খাওয়া এটা হয়েছে। স্যার, একটা কথা ভাবছিলাম, আমরা সকলে এত চেষ্টা করছি পেশেন্টকে সুস্থ করে তোলার, কিন্তু পেশেন্ট আমরা যা বলছি আমাদের কোনো কথাই শুনতে চাইছে না, অথচ ওই উর্মি বলে মেয়েটি যা বলছে সবকিছু শুনছে। ওই মেয়েটির সাথে পেশেন্টের এত কম সময় এরকম অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না স্যার? আমি একজন ডাক্তার, ডিটেকটিভ নই। কার সাথে কি অ্যাটাচমেন্ট সেটা আমি কি করে বলবো? তবে মেয়েটি যে আজকে যা করলো তাতে তাকে ক্ষমা করা যায় না। ওর জন্যই আজকে এই অবস্থা। না না, ওকে আমি ঢুকতে দেবো না এখানে, কখনো না। এ কথা দিয়ে কথা রাখতে পারে না, তার কোনো এন্ট্রি এখানে হবে না। আমি জানি ওকে আটকে রেখেছে, ওরা আটকে রেখেছে। যেভাবেই হোক ওকে খুঁজে বার করবো, বার করবো, বার করবো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।